বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া একযোগে বদলি করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে। ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তথ্য ২২ এপ্রিল এক প্রজ্ঞাপনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি AZM নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, APBN হেডকোয়ার্টারের ডিআইজি মোহাম্মদ মনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম ও APBN এর ডিআইজি সালমা বেগম। একই দিন এক প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে, ডিএমপির উপকমিশনার মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের SP মোহাম্মদ মোজাম্মেল হককে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে রংপুর জেলায়।